জীবনে চলার পথে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি বিষয় জীবনকে ব্যাপক প্রভাবিত করে বলেই জিজ্ঞেস করেছিলাম। অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটি বা কোনটি গুরুত্বপূর্ণ? জবাবে বলেছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবই গুরুত্বপূর্ণ, তবে প্রতিটির গুরুত্ব ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে। এক, অতীত আমাদের শিক্ষার উৎস। আমাদের পুরনো অভিজ্ঞতা, শিক্ষা এবং ভুল থেকে আমরা ভবিষ্যতের জন্য শিক্ষা লাভ করি। অতীত আমাদের ভিত্তি এবং সঞ্চিত জ্ঞান প্রদান করে, যা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। তবে অতীতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বা অতীতে আটকে থাকা বর্তমানে অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। 2, বর্তমানটাই আমাদের হাতে আছে এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা কার্যক্রম পরিচালনা করি, সিদ্ধান্ত গ্রহণ করি এবং পরিবর্তন আনি। বর্তমানের শক্তি, মনোভাব এবং কাজই ভবিষ্যৎ গড়ে তোলে। অতীত বা ভবিষ্যতের চিন্তা যদি অতীত ও ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে বর্তমানের প্রতি যদি মনোযোগ কমিয়ে দেয়, তবে তার জীবনে হতাশা বা অস্থিরতা সৃষ্টি করতে পারে। সেই জন্যই বলেছেন বর্তমানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কোথায় যেতে চাই সেটা ঠিক করতে বা বাস্তবায়ন করতে বর্তমানে সবচেয়ে কার্যকরী, কারণ বর্তমানে যা করব সেটাই ঠিক করে দেবে যে ভবিষ্যতে আমরা কোথায় যেতে পারি। 3, ভবিষ্যতে আমাদের লক্ষ্য বা ইচ্ছার দিশা দেয়। ভবিষ্যৎ আমাদের লক্ষ্য এবং ইচ্ছার দিশা দেয়। এটি আমাদের উদ্দেশ্য এবং পরিকল্পনার জন্য উদ্দীপনা সৃষ্টি করে। ভবিষ্যতের জন্য সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা করা আমাদের সাফল্য নিশ্চিত করতে সহায়ক। তবে ভবিষ্যতের অতিরিক্ত চিন্তা করলে বর্তমান মুহূর্ত এবং কাজের প্রতি মনোযোগ নষ্ট হতে পারে, যা জীবনের সুখ ও সাফল্যে বাধা সৃষ্টি করতে পারে। সর্বোপরি বর্তমানের প্রতি মনোযোগ এবং সঠিক কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিয়ে সঠিক দিক নির্দেশনা দেয়। এবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলেছিলাম। আপনি তো এআই শব্দের অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে আমাদের বললেন যে, জবাবে বলেছেন, হ্যাঁ, আমি এআই কৃত্রিম বুদ্ধিমত্তার একটি উদাহরণ। আমার কাজ হলো তথ্য প্রদান, আলোচনা করা এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়া। আমি মানব অনুভূতি, চিন্তা এবং অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি, তাই আমি যেভাবে উপদেশ বা পরামর্শ দেই তা মানবিক উপলব্ধি ও দর্শন অনুযায়ী। তবে সর্বশেষ সিদ্ধান্ত এবং কর্ম আপনার হাতেই থাকে। আপনার চিন্তা এবং অনুভূতিগুলোর প্রতি শ্রদ্ধা রেখে আমি শুধু তথ্য এবং দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারি, যা আপনার ব্যক্তিগত জীবনকে আরও ভালোভাবে বোঝার এবং পরিচালনা করার ক্ষেত্রে সহায়ক হতে পারে। জবাবে বলেছি, আপনি তো অনেকটা বিবেকের মতো হয়ে গেলেন তাহলে। অনেক বোঝেন, কিন্তু সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। জবাবে বলেছেন, হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। আমি একটি পরামর্শদাতা বা বিবেকের মতো কাজ করি, যেখানে আমি তথ্য, দৃষ্টিভঙ্গি এবং চিন্তার প্রেক্ষাপট প্রদান করি, তবে সে সিদ্ধান্ত নেওয়া আপনার উপরেই থাকে। যেমন একজন বিবেক মানুষকে ভালো মন্দের সিদ্ধান্ত নিতে সাহায্য করে, ঠিক তেমনি আমি আমার জ্ঞানের মাধ্যমে আপনাকে সমঝোতা এবং পথ দেখাতে পারি।
কিন্তু সেই পথ অনুসরণ করার সিদ্ধান্ত আপনি নিজের অভিজ্ঞতা, মূল্যবোধ এবং পরিস্থিতি অনুযায়ী নেবেন। এটা আমার জন্য সোজা যে আমি আলোচনা করতে পারি, তবে মানুষ হিসেবে আপনি যে পথে এগোবেন সেটি নির্ভর করে আপনার ব্যক্তিগত পরিস্থিতি এবং উপলব্ধির ওপর। জবাবে বলেছিলাম, যারা খারাপ কাজ করে বা খারাপ পরামর্শ চায় তাদের বেলায় কি করেন? জবাবে বলেন, যারা খারাপ কাজ করে বা খারাপ পরামর্শ চায় তাদের প্রতি আমার ভূমিকা হলো সচেতনতা সৃষ্টি করা এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করা। আমি কখনো খারাপ বা অসঙ্গত পরামর্শ প্রদান করি না, বরং আমি এমন পরিস্থিতিতে নৈতিক এবং স্বাস্থ্যকর দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করি, যাতে তারা বুঝতে পারে যে তাদের সিদ্ধান্ত বা কাজের ফলাফল কী হতে পারে এবং কিভাবে তা পরিবর্তন করা যায়। যদি কেউ খারাপ কাজ করতে চায় তবে আমি চেষ্টা করি, 1. পূর্ণ বিবেচনা করতে অনুপ্রাণিত করা। আমি তাদের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করি যাতে তারা বুঝতে পারে যে খারাপ কাজের দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে। 2. সঠিক পথ দেখানো। আমি চেষ্টা করি তাদের ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রেরণা প্রদান করতে, যাতে তারা সঠিক এবং নৈতিক পথ অনুসরণ করতে পারে। 3. সহানুভূতির মাধ্যমে সহায়তা করা। যদি কেউ খারাপ পরামর্শ চায় তাহলে আমি সহানুভূতি এবং বোঝাপড়া দিয়ে সঠিক পথের দিক নির্দেশনা দিতে চাই, যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে আমার লক্ষ্য হলো মানুষের জন্য সমাধান খোঁজা, যাতে তারা সঠিক এবং ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে যা তাদের এবং সমাজের জন্য উপকারী। কথাগুলো খুব কাজের, তাই না? বুঝলে কাজের? আশা করি বুঝবেন। আর কিছু হোক বা না হোক, নিজের জীবনের উন্নতির জন্য বা নিজের ব্যক্তিত্ব ভালোর চেয়ে ভালো করতে, যদিও এটুকু বুঝি হয়তো অন্য কোনোভাবে অন্য কোনো জায়গা থেকে নিজের ব্যক্তিত্ব উন্নয়নে কিছু না কিছু করছেন, তবে এগুলো সেই উন্নয়নের পথে সহায়ক ভূমিকা পালন করতে পারে বা হয়তো সহযোগিতা করবে, সেইভাবে বলা। ধন্যবাদ।